আনারস বাগান। সিলেট বিভাগের মধ্যে যে কয়টি আনারস বাগান রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে এই আনারস বাগান, যা সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার দত্তরাইল গ্রামে অবস্থিত। আনারস বাগানটির নাম হচ্ছে আব্দুল মতিন ছান মিয়া আনারস বাগান। সারা দেশব্যাপী আনারসের চাহিদা মেটাতে শ্রীমঙ্গল উপজেলা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করছে, কিন্তু জনপ্রিয়তার দিক দিয়ে সিলেট জেলার মধ্যে অন্যতম হচ্ছে এই আনারস বাগান। তাই আজকে আমাদের যাত্রা গোলাপগঞ্জ উপজেলার দত্তরাইল গ্রামের এই আনারস বাগান। বাইরে তুমি তাই লাইট করো, সাপোর্ট করো। আপনারা যে ফিলটা নেবেন মনে করি 30 টাকা দিয়ে যে ফিলটা উপভোগ পাবেন। আমার একটা কথা আছে, ফিলটা কি না ফিলটা আসলে আমি জানি না, তবে ফিল উনি জানে না। সো হে গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সকলের? আশা করি খুবই ভালো আছেন। এই লোকটাকে দেখতেছেন কি ভাব দিতেছে। প্রায় 1 বছর পরে কিন্তু ও আমার সাথে ব্লগে, তো মাঝখানে একটা ঝামেলা হয়ে গেছিল তার সাথে আমার, তার জন্য আমার আশা হয় নাই। তো ঝামেলাটা মেলা মিটাইছে, এর জন্য আসতেছে। যাই হোক বন্ধুরা, আজকে কিন্তু আমরা চলে আসছি সিলেটের গোলাপগঞ্জ। আও ভাই ভাই, বিগ ফ্যান ভাই, বিগ ফ্যান তোমারে তো গের ভাই। আমি অতদিন হই আসলা বাইরে, তুমি তাই লাইট করো, সাপোর্ট করো, বড় বড় করে লাইক দিও। ও বড় বড় করে লাইক দিও। হ্যাঁ, বড় বড় করে লাইক দিও। পুরো ঘন্টা লাগানো আছে না নেই, কিটা সাবস্ক্রাইব বাটন ওগুলো কুটতে মারি দিও, কুটতে মারি ভাই। বিগ ফ্যান সো বেটা গাইস, আজকে আমরা চলে আসছি সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার ছান মিয়া আনারস বাগানে। আগেও একবার আসছিলাম প্রায় 1 বছর আগে, তখন কিন্তু এই আনারস বাগানটা অনেকটাই সাধারণ ছিল। এখন এই বর্তমানে আনারস বাগানটা অনেক সুন্দরভাবে ডেকোরেশন করেছে এবং উপরে ওরা ছাউনি এবং বসার জন্য স্থান বানিয়েছে। যাই হোক, ভিডিওটি শুরু করার আগে আপনাদের একটি কথা বলতে চাই, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন ভিডিও শুরু করা যাক। সো বন্ধুরা, এখানে টিকিটের প্রাইস হচ্ছে 30 টাকা করে জন প্রতি। আগে যখন আসছিলাম তখন কিন্তু 1 বছর আগে আসছিলাম, অবশ্য এখানে কোনো টিকিটের ব্যবস্থা ছিল না। মামা, আনারস বাগানে কি তুমি প্রথম? বাড়ির কাছে তারপরেও কাছে আসা হয় না, ওরা আসি নাই আর কি। আসতে চাইছিলাম না, তুমি নিয়ে আসতো মিয়া, তোমার সাথে আমার ঝামেলা ছিল, ঝামেলাটা শেষ করলো না। ফাইজলামি করো। আচ্ছা মামা, তোমার পকেটে দিয়ে আমি রাখছিলাম 1000 টাকা, ওইটা দিও তো। তোমার পকেটে আমার 1000 টাকাটা, ওইটা নিবা, সমস্যা নাই, দিয়ে দেবো। টিকিট নাও, দাও। টিকিট স্পন্সর। আচ্ছা, টিকিট স্পন্সর করতেছে শাকির কিন্তু। আচ্ছা, কয়জন আমরা? 2 জন, 3 জন। সো গাইস, শাকিরের 90 টাকা কিন্তু শেষ। আমরা 3 জন আসছি এই জায়গায়। 3 জন। বাই দ্য ওয়ে গাইস, বাগনা রাব্বানিকে অনেকেই চিনেন। ও আমাদের সাথে আসছে ব্লগে আনারস বাগানে। 1 2 3 আমরা কিন্তু টিকিট ছাড়া ঢুকি না। আসো, অনেক সচেতন, তাই না? কোন দিকে ঢুকবে মামা? এইদিকে এইদিকে হচ্ছে রাস্তা। সো গাইস, এদিকে হচ্ছে রাস্তা। ভাই সিকিউরিটি ভাই বসে আছেন টিকিট নেওয়ার জন্য। বন্ধুরা, আগেরবার যখন আসছিলাম এই আনারস বাগানে তখন কিন্তু এই বসার জায়গা বা ছাউনিগুলো ছিল না, এবং আপনারা চাইলে আগের ভিডিওটি দেখে আসতে পারেন। আমি লিঙ্ক আই বাটনে দিয়ে দেবো। শাকির মামা, বন্ধু, কি অবস্থা? অবস্থা ভালো। মানে এই গরমের মধ্যে সিঁড়ি বেয়ে উঠতেছো? না, গরম কই আছে তো, হালকা পাতলা গরম আছে, আমি ঘামতেছি তো। শরম কি? উঠতে কি আর শরম লাগেনি? আচ্ছা আচ্ছা, ভালো লাগতেছে। পরিবেশটা সুন্দর না? বাট হইচই আছে। হইচই আছে, আচ্ছা। সো গাইস, অনেকটা হাঁপাই গেছি এই জায়গায় উঠতে। শাকির মামা, হাঁপাইছো? হ্যাঁ, আসলেই তো, আমার তো একটু স্টেমিনা আছে, তো আমি হবাই নাই। আচ্ছা আচ্ছা, ওকে
রাব্বানি কি অবস্থা? গামছো? আর কি, এই তো বেহাল বেহাল। বেহাল। তো বন্ধুরা এইবার এই পাইনাপেল গার্ডেনের একটা এরিয়াল ভিউ দেখে আসি। बाबू भैया तुम ठीक हो? मार साले का खोपड़ी तोड़ साले का मेरा साले तोड़ अरे Bye, have a great time. তো বন্ধুরা এই মুহূর্তে আপনারা এই আনারস বাগানের একটি এরিয়াল ভিউ দেখতে পারলেন। এই ধরনের ফাইসলাগুলা নিয়ে কোনো জায়গায় বের হলেই সমস্যা। যাই হোক, এরিয়াল ভিউটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর লাল বটন বুঝে তা ভালো লাগে তা করিল বাড়িয়া ভাঙ্গিল আমার নাইলে কোন তা করিল 121 তাহলে একটা হতো হইলো গাইস। এই দুইটা মিললে আমার কিন্তু 100 টাকা মাটি। এই তিনটা জুসের জন্য 100 টাকা মাটি কিন্তু মজা আছে জিনিসটা। পাইনাপেল জুস আপনার একটার দাম হচ্ছে 40 টাকা, 120 টাকা আছে। আঙ্কেল কিন্তু আমাদের কাছ থেকে 100 টাকা রাখছে, তাও ক্যামেরা হাতে দেখার জন্য, নয়তো রাখতো না। এই জায়গা সম্পর্কে যদি আপনি মনে করেন শ্রীমঙ্গলের কিছু আনারস বাগান আছে, ওই জায়গাগুলো কম্পেয়ার করো, তাহলে কোনটা বেশি পপুলার বলবে? ওইটা যদিও পপুলার হয়ে গেছে প্লেসটা পর্যটকের জন্য, কিন্তু আসলে শ্রীমঙ্গলের কাছে এটা কিছুই না, মাত্র 2টা পাহাড় আর ওই পাহাড়ের কিছুটা অংশ। কিন্তু শ্রীমঙ্গল পপুলারিটির দিক দিয়ে এই গোলাপগঞ্জ উপজেলা ভালো একটা নাম কামাই ফেলছে এই আনারস বাগানটা। হ্যাঁ, শর্ট কথা যদি বলতে চাই তাহলে সিলেট জেলার একটা পপুলার জায়গায় বলা চলে। সাধারণত পর্যটকদের জন্য প্রতি শুক্রবার বিকালে অনেক পর্যটক এখানে ঘুরতে আসে বিকেলবেলা। মামা কি কাহিনী, কি কি ফিল করতেছো? কোথায় হারাইছো তুমি? আমি বাগানের সৌন্দর্য উপভোগ করছি। ভালো লাগতেছে তোমার কাছে? হ্যাঁ, অনেক ভালো লাগতেছে। আগে আসছিল এই জায়গায়? না, আমি আগে আসিনি, এখন ফার্স্ট টাইম এসেছি। আসলে অনেক ভালো লাগছে। আচ্ছা, উপভোগ জিনিসটা কিরকম? উপভোগ জিনিসটা হচ্ছে ফিল করা। বন্ধুরা, এই আনারস বাগানটা মূলত 2018 সালে এই বাগান স্থাপন করা হয়, কিন্তু 18 সাল থেকে 19 সাল পর্যন্ত তেমন একটা পরিচিতি পায়নি এই আনারস বাগান। 2020 সালে কয়েকদিনের জন্য হলেও এই আনারস বাগানটা অনেক বেশি পরিচিতি পেয়েছে এবং সিলেট জেলার মধ্যে অনেকটাই পপুলার হয়ে গেছে এই আনারস বাগানটা। 2021 সালের দিক দিয়ে ওরা আনারস বাগানটা পর্যটকদের জন্য বন্ধ রেখেছিল বসার ছাউনিগুলা বানানোর জন্য। আবার 22 সালের প্রথম দিকে এই আনারস বাগানটা পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। সো বন্ধুরা, আমরা 3 জন আনারসের বাগানের মাঝখানে বসে আছি, অনেক উপভোগ করতেছি এই আনারস বাগানটা এবং এই প্রাকৃতিক দৃশ্যগুলো আসলেই অনেক মনোমুগ্ধকর এবং অনেক সৌন্দর্য এই আনারস বাগানের। আপনারা চাইলে আসতে পারেন এই আনারস বাগানে, অন্ততপক্ষে শুক্রবারে একটু হাতে সময় নিয়ে বিকেলবেলা এই আনারস বাগান ঘুরে যাবেন। এবং এই মুহূর্তে শাকের আপনাদের উদ্দেশ্যে কিছু বলবে। শাকের? হ্যাঁ মামা বলো। দর্শকের উদ্দেশ্যে কিছু বলার আছে তোমার? কেউ যদি আসতে চায় অবশ্যই বলা আছে। এই বাগানে আসতে হলে আপনাকে প্রথমে সিলেট থেকে যদি আসতে হয়, তাহলে আপনি সিলেট থেকে ঢাকা দক্ষিণ আসবেন। ঢাকা দক্ষিণ আসার পরে ওই ঢাকা দক্ষিণ বাজারের পাশেই যাওয়ার আগে, ঢাকা দক্ষিণ যাওয়ার আগে ডানের দিকে একটা রাস্তা আছে, যে কাউকে বললেই দেখিয়ে দেবে। তো ওইদিকে এই রাস্তাটার দিকে ঢুকলেই সর্বোচ্চ 2-3 মিনিটের রাস্তা, ভিতরে ঢোকার পর ওইখানে দেখতে পারবেন। যদিও আগে ওইখানে টিকিট ফ্রি ছিল, এখন দর্শকদের জন্য ওইটা
উন্মুক্ত করে দেওয়া হয় এবং কিছু টিকিটের জন্য কিছু চার্জ করা হয় 30 টাকার মতো। তো আমি বলবো 30 টাকা দিয়ে একটা সুন্দর একটা প্লেস বা সুন্দর একটা মুহূর্ত উপভোগ করা, প্রকৃতির কাছে মিশে যাওয়া, এটা অনেক ভালো একটা জিনিস। আমরা যদিও আজকে প্রথম দিন আসছি ওইখানে, সাব্বির আগেও আসছিল, আমি এখানে আসা হয় নাই। আমার অনেক ভালো লাগতেছে, প্লাস আমার বাইক না অনেক কিছু শেখাতে পারছি আমরা। সে ওই উপভোগ করতেছে, কিন্তু উপভোগ করাটা আসলে বুঝে নাই উপভোগটা আসলে কি। এবং আপনারা আমাদের ভিডিওটা উপভোগ করবেন এবং ওই যে একটা লালের মতো কি একটা লেখা থাকে না, সাবস্ক্রাইব নাকি সাবস্ক্রাইব, ওইটাতে আপনারা ব্যাঙ্গে ফেলেন, যাই করেন, যা ভালো লাগে করেন, কিন্তু আমার বন্ধুকে সাপোর্ট করুন, সেজন্য আরও এগিয়ে যায়। কিন্তু আমাদের সাথে নিয়ে আসলে একটা মানে ওর লাভ হয়ে যায়, যেমন কষ্টটা ও আসলে দেয় না। মিছা কথা কেন? আমরা বেশিরভাগ আমি মাত্র দিলাম না, তুই তো দিছস টিকেটের টাকা। আমি 90 টাকা দিচ্ছি, সে দিছে 100 টাকা, কি মানে ওইটাই। বন্ধুকে সাপোর্ট করতেছি, আপনারাও সাপোর্ট করেন। আপনাদের টাকা লাগবে না, শুধু আপনারা সাবস্ক্রাইব করলেই হয়ে যাবে আর দেখেন ভিডিওগুলো। কিন্তু আমরা তো টাকা দেই বন্ধুকে, আমরাও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। ধন্যবাদ। মামা আমি আনারস বাগানে প্রথম এসেছি। অনেক আনারস বাগানে এসেছি, কিন্তু এই বাগানে প্রথম, এটা বলো না। আমি আর কোনো বাগানেই যাইনি, আসলে এই বাগানেই প্রথম এসেছি। আর আসলে আমার অনেক ভালো লাগতেছে এসে। আশা করি সবাই আসবেন, আসার পর এই জায়গার ফিলটা নেবেন। অনেক সুন্দর জায়গা, অনেক সুন্দর দৃশ্য। আসলে আপনারা যে ফিলটা নেবেন, মনে করি 30 টাকা দিয়ে যে ফিলটা উপভোগ করবেন, আসলে কোটি টাকা দিয়েও সেটা উপভোগ করতে পারবেন না। আমার একটা কথা আছে, ফিলটা কি না? ফিলটা আসলে আমি জানি না, তবে ফিলুরি জানে না। ফিলটা আসলে মন থেকে যা ভালো লাগা সেটাকেই ফিল বলে। শিখে যাবে, বাগনার সাথে থাকলে শিখে যাবে। বন্ধুরা, এই আনারস বাগানের ভিডিওটা একটু অন্যভাবে করার চেষ্টা করলাম। ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই করে থাকি। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে পরের ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবং পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ জানি না যাব কত দূরে এখনো।